আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সজীব। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ। আজকে হচ্ছে একটা গুড নিউজ দিব। সেটা হচ্ছে আপনারা যারা আসলে এর আগের ভিডিওতে দেখেছিলেন যে আমার কাছে যে ঘুঘু জোড়া ছিল বাচ্চা, সেই বাচ্চা ঘুঘু জোড়া কিন্তু এখন ডিম দিতেছে। মানে আজকে হচ্ছে ওরা ডিম দিয়েছে প্রথমবার। মানে এটা আসলে দেখে আসলে আমি যে এতটা খুশি এটা আসলে বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে, যে আমি কতটা যে আগ্রহ নিয়েছিলাম যে ওরা আসলে কবে ডিম দিবে কবে ডিম দিবে। আপনারা কিন্তু জানেন এর আগে হচ্ছে আমার সাথে কিন্তু এটা খুব খারাপ মানে হয়েছিল। মানে কোনো এক অজানা প্রাণী এসে কিন্তু দেখা যায় ঘুঘু, তারপর হচ্ছে কোকাটেল সব কিন্তু খেয়ে ফেলছিল। তো ওই যে ঘুঘু যারা মারা গেছে, আপনারা হয়তো দেখেছেন ভিডিওটা, আমি কিন্তু শেয়ার করেছিলাম। ওই ঘুঘুর যে বাচ্চা জোড়া ছিল সেই বাচ্চা কিন্তু এখন কিন্তু ডিম দিচ্ছে এবং হচ্ছে সেই আপনার ঘুঘু কিন্তু অলরেডি ডিমে তা দিতেছে। মানে এটা আসলে বলে বোঝানো যাবে না। যারা আসলে পাখি লাভার আছেন বা বিভিন্ন পশু পাখি পালন করেন তারা কিন্তু এই বিষয়টা কিন্তু খুবই ভালো জানেন। মানে এই যে আনন্দ এটা আসলে বলে প্রকাশ করা যায় না। একটু যদি দেখাই আপনাদেরকে, এই যে দেখতে পারতেছেন এই জোড়া কিন্তু হচ্ছে এর আগের যে ঘুঘু ছিল ওই ঘুঘুর বাচ্চা, কিন্তু দুইটাই কিন্তু বাচ্চা একসাথেই ছিল। আপনি যদি একটু দেখেন ওরা কিন্তু এখন মানে এই যে নরটা আছে, নর কিন্তু হচ্ছে ডিমে তা দিতেছে। দুইটা ডিম অলরেডি পাড়া কমপ্লিট হয়ে গেছে। এইটা হচ্ছে নর এবং হচ্ছে এইটা হচ্ছে কিন্তু মাদি। এই যে দেখতে পারতেছেন এটা হচ্ছে কিন্তু ওর মাদি, ঠিক আছে। তো এখন হচ্ছে নরে দিতেছে, মানে হচ্ছে মাদিটা কিছুক্ষণ আগে হচ্ছে কিন্তু ডিম পারছে, এই জন্য হচ্ছে উঠে গেছে। এরা হচ্ছে কিছুক্ষণ পর পর হচ্ছে তা দিবে, মানে ঘুরে ঘুরে তা দিবে। মানে নর উঠে যাবে, তারপর হচ্ছে মাদি বসবে, আবার হচ্ছে মাদি উঠবে নর বসবে, এরকমের কিন্তু হয়। আমার এর আগের যে পেয়ার জোড়া ছিল মানে ঘুঘুর, এই পেয়ার জোড়া কিন্তু খুবই খুবই ভালো ছিল। এটা হচ্ছে কিন্তু প্রথমবার কিন্তু ওরা আসলে ডিম দিয়েছে। জানি না আসলে আপনার ফার্টাইল হবে কি না, কারণ দেখা যায় প্রথমবার ডিম দিলে কিন্তু ফার্টাইল হয় না। যারা আসলে পশু পাখি পালন করেন তাদের হয়তো বা এক্সপিরিয়েন্সটা আছে। আর এখানেও কিন্তু একজোড়া ঘুঘু আছে। এই জোড়া হচ্ছে কিন্তু একজোড়া একদম রানিং ঘুঘু, ঠিক আছে। মানে এই জোড়া হচ্ছে আমার ওই যার কাছ থেকে আনছিলাম যে বড় ভাই, উনিই হচ্ছে আমাকে দিয়েছিল। এবং হচ্ছে এই যে দেখতে পারতেছেন এরও হচ্ছে থর দেওয়া হয়েছে, কারণ হচ্ছে ওর বিহেভিয়ারে মনে হইতেছে যে শীঘ্রই খুব দ্রুত কিন্তু ডিম দিয়ে দিবে। মানে ওর বিহেভিয়ারটা হচ্ছে এরকমের। এই হচ্ছে মাদি, এই হচ্ছে নর। আপনারা কিন্তু অনেকেই নর মাদি চিনেন না। যদি এরকম কনফিউশন থাকেন বললেন, আমি আসলে নেক্সট একটা ভিডিওতে আপনাদের শেয়ার করবো কীভাবে নর্মাদি বুঝবেন। আসলে নর্মাদি ঘুঘুর বোঝার সব থেকে বড় ওয়েটা হচ্ছে আপনার, মানে ওদের যদি 8 মাস 7 মাস 8 মাস 9 মাস না হয় তাহলে কিন্তু আসলে 100% শিওর হওয়া যায় না ঘুঘুর ক্ষেত্রে। কারণ হচ্ছে ঘুঘু যখন একদম গলা ছেড়ে ডাকা শুরু করবে তখনই হচ্ছে স্পেশালি বোঝা যায় 100% যে এটা নর এটা মাদি। আদারওয়াইজ বোঝা কিন্তু খুবই কঠিন থাকে, কারণ হচ্ছে ওরা আসলে এইরকমের মানে ওদের সিমটম, যেমন আমরা কিন্তু আপনার হচ্ছে কবুতরের ক্ষেত্রে যে কাজটা করি কি পাক গুনেই বলে দেয় এটা আসলে নর্মাদি। ঘুঘুর ক্ষেত্রে বলা যায় কিন্তু মিস হয় অনেক সময়, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে ওদের ডাক, মানে ওদের যে গলা ছেড়ে ডাকবে আপনার ঘুঘু, দেখবেন অনেক জোরে ডাকতেছে, তখনই আসলে এই বিষয়টা একদম 100% ক্লিয়ার হওয়া যায়। আদারওয়াইজ কিন্তু ক্লিয়ার হওয়া যায় না। যেমন এইখানে যদি আপনি দেখেন এটা হচ্ছে মাদি, এটা হচ্ছে কিন্তু নর। এটা আমি সহজভাবে বুঝতে পারতেছি, কারণ যখন আমি আদার দিতে আসি ও খুব জোরে ডাকে, একদম অনেক জোরে ডাক দিবে, ঠিক আছে। আর এই যে এটা মানে আপনার হচ্ছে ঘুঘুটা আছে, এই ঘুঘুটা কিন্তু আস্তে আস্তে খ্যাক খ্যাক করে আস্তে আস্তে কিন্তু ঘোড়ার মতো ডাক দিবে, ঠিক আছে। এইভাবেই হচ্ছে কিন্তু আমরা নর্মাদি কিন্তু কনফার্ম করি। তো এই হচ্ছে আসলে আমার খুশির সংবাদ বলতে পারেন। মানে আমি আসলে সত্যি অনেক খুশি, কারণ হচ্ছে এই জোড়া হচ্ছে প্রথমবার হচ্ছে ওরা মানে বাবা মা হইতেছে বলতে পারেন, কারণ হচ্ছে ওদের এই প্রথম জার্নি। তো সবাই আমার আপনার এই ঘুঘু জোড়ার জন্য দোয়া করবেন, যাতে আমি আবার যেন ওদেরকে খুব সুন্দরভাবে কিন্তু সেট আপ দিতে পারি এবং ওদেরকে যেন ভালোবাসাটা দিতে পারি প্রপারলি। তো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। ইউটিউব দেখলে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।